সারা বিশ্বে এখন ওয়ান টাইম প্লাস্টিক কাপের ব্যবহার চলছে। টং দোকান থেকে শুরু করে অফিস রেস্তোরাঁ সহ সব জায়গায় পানীয় পরিবেশনে ব্যবহৃত হয়ে থাকে এই কাপ। বর্তমান বিশ্বে প্লাস্টিক পণ্য ব্যবহার ও এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চলছে নানা গবেষণা। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখেছেন প্লাস্টিকের কাপ ব্যবহারের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। বিশেষ করে কিডনি, ফুসফুস, লিভার ক্যান্সারের মতো রোগ সৃষ্টিকারী ভারী ধাতুর উপস্থিতি রয়েছে এতে, যা প্লাস্টিক কাপ থেকে খুব সহজে স্থানান্তরিত হয়ে পানীয় ও পরবর্তী সময়ে মানবদেহে প্রবেশ করে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে আরও আগে। এবার বাংলাদেশের গবেষণায় ভয়ঙ্কর তথ্য উঠে আসলো। গবেষণাপত্রটি সম্প্রতি স্টাডি অন দ্য ইফেক্ট অব ডিফারেন্ট কনটেক্সট টাইমস অন দ্য মাইগ্রেশন অব দ্য হেভি মেটালস ইনটু ডিফারেন্ট ফুডস্টাফ সার্ভড ইন প্লাস্টিক কাপ শিরোনামে হেলিয়ন নামে জার্নালে প্রকাশিত হয়েছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। গবেষক দল যশোর শহরের বিভিন্ন দোকান থেকে দৈব চয়নের মাধ্যমে পূর্ণ ব্যবহারযোগ্য পলিস্টাইরিন প্লাস্টিক তৈরির একক ব্যবহারের উপযোগী 20টি কাপ সংগ্রহ করে। পাশাপাশি চিনি, চা, কোমল পানীয় এবং লাচ্ছির নমুনা তৈরি করে নির্দিষ্ট নিয়মে ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সেগুলোর পরীক্ষা করা হয়। পরীক্ষার পর 17টি নমুনায় ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি তারা একই খাদ্যপণ্যগুলো সাধারণ কাচের পাত্রে পরীক্ষা চালিয়ে কোনো ভারী ধাতুর উপস্থিতি পায়নি। এ বিষয়ে গবেষক দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক BM খালেদ বলেন, একবার ব্যবহারযোগ্য কাপের বিকল্প হিসেবে মাটির তৈরি কাপ বা কাগজের কাপ ব্যবহার করতে সুপারিশ করা হয়েছে। গবেষণা দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা আদনান সিনা, বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক SM সামিউল আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ সুমন রানা, স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী আব্দুল্লাল নোমান, মারিয়া তাবাসসুম শাম্মী, ফাতিমা পারভিন, তামান্না নাজনীন, মোহাম্মদ মুজাফফর হোসেন ও রিফাত পারভিন। অমিত হাসান রবিন, কালবেলা।